আপনার কাছে এখন আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি যে মানে 31 সাল পর্যন্ত ঢাবির যে সিন্ডিকেট মানে ঢাবির অধিভুক্ত থাকবে, এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন। যে একদম দেখেন, আমরা সাংবাদিক মহোদয়গণের প্রতি অন্তঃস্থল থেকে প্রথম থেকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই, তারা আমাদের পাশে ছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে কিছু মানুষ বা কিছু মানুষের কোন না কোন এক অজানা কারণে তারা ভুল তথ্য ছড়ায়। হয়তো আজকে এনটিভিতে যে নিউজটি হয়েছে এটি একদম আমাদের যে দৃষ্টিকোণ সেখান থেকে সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য। কারণ আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে তারা যারা এই যে বর্তমান অন্তর্বর্তী প্রশাসন হচ্ছে সেই প্রশাসনের সাথে সমন্বয় করে এই সেশনের ভর্তিটি তারা নিবেন। এর পরবর্তীতে তারা একটি শিক্ষার্থী ভর্তিও সেই নতুন পুরাতন বিশ্ববিদ্যালয় নিবেন তো নিবেন না, বরং তারা রেজিস্ট্রেশন যে কার্ড নাম্বারগুলো আছে সেগুলো কিভাবে ট্রান্সফার করা যায় সেগুলো নিয়ে কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের চাওয়া একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পরিচয় তারা চলতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে একমত। হঠাৎ করে আজকে 3 দিন আগে যে নিউজ আমরা যে কথা বলে আসতাম ইউজির সাথে যে কথা বলি, আজকে হঠাৎ কেন কি একটা নিউজ হয়ে গেল, ভুল নিউজ। এটি সম্পূর্ণ একটি বিভ্রান্তিকর তথ্য ছিল। আমরা শিক্ষার্থী ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনারা যা চাইবেন ঠিক সেইভাবে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে আপনাদের সমাধান করে দিবে। এটি একটি সমাধানযোগ্য কাজ। কাজেই রাষ্ট্র তার সর্বোচ্চটুকু দিয়ে ভাবছে বলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 6 মাসের মাথায় তারা নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত কাজের ধাবিত হয়েছে। কাজে এখানে আর কোনো বাধা নেই। তারা শিক্ষার্থী বিমুখ না, বরঞ্চ তাদের একটি প্রতিশ্রুতি, এদেশের শিক্ষার্থীরা যেইভাবে ভালো থাকবে তারা সেই কাজটুকুই করে দিবে। এবং এতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন বেঁচে যায়, 7 কলেজ শিক্ষার্থীরা বেঁচে যায়। আরেকটি বিষয় হচ্ছে, আর ছোট্ট করে একটু যদি বলি যে আসলে ওইখান থেকে পরিচয়টি যখন এখানে নিশ্চিত হবে তখন একদিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন তাদের একাডেমিক এবং রাজনৈতিক মুক্তি পাবে, 7 কলেজের তার একাডেমিক এবং রাজনৈতিক মুক্তি যেটি থাকে আর কি বলা হয় সেটিও পেয়ে যাবে। সামষ্টিক প্রেক্ষাপটে সবার জন্য একটি মঙ্গলজনক সমাধান রাষ্ট্র করছে। রাষ্ট্রের জি প্রজ্ঞাপন বিষয়ে তারা বলেছেন তারা অনতি বিলম্বে প্রজ্ঞাপনটি জারি করবেন। অনতি বিলম্বে কারণ যাতে করে হচ্ছে এটি ডিলে না হয়, শিক্ষার্থীরা আর অপেক্ষা করতে না হয়। কারণ সবকিছু রেডি। আপনারা শিক্ষাপীঠের যেসব সম্মানিত সাংবাদিক মহোদয়গণ আছেন আপনারা ইউজিসিতে খোঁজ নিলে দেখতে পাবেন তাদের মডেলও প্রায় অনেকটা রেডি, সবকিছুই রেডি। তারা একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অপেক্ষায় আছে। একটি সিন্ডিকেট হবে, তার আগে একাডেমিক কাউন্সিল হবে, তার আগে ডিনস কমিটি মিটিং গুলো প্রায় শেষ হয়েছে, উপাচার্য মহোদয় বলেছেন। এখন অনতি বিলম্বে তিনি বলেছেন এই সিন্ডিকেট সবাই পাশ হয়ে গেলেই তারপরে তারা এই কাজটি করে ফেলবেন।